আদ সম্প্রদায় নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে প্রথমত তাকে বোকা বলে সাব্যস্ত করেছে। এক পর্যায়ে তারা বিস্মিত হয়ে বলেছে, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা, আরে তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষগণ যাদের যে সকল দেবদেবীর পূজা অর্চনা করতেন তাদেরকে বাদ দিয়ে দেব? তারা বিস্ময় করেছে। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হঠকারিতার মোকাবেলায় তাদেরকে বলেছেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম রিজসুম মিন তাদের উপরে তোমাদের এই পাপাচারের কারণে তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে যে আযাব এসেছিল তোমরা কি সেটা ভুলে গেছো? মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কেউ চিরদিন টিকে থাকতে পারে না। আমরা যদি এক কথায় যদি আদ সম্প্রদায়ের অপরাধগুলো যদি আমরা বিবেচনা করি, তারা যে সকল অপরাধে লিপ্ত ছিল সেগুলোকে যদি আমরা পয়েন্ট আউট করি, তাহলে এভাবে আমরা দেখতে পাই। প্রথমত তারা নবীদেরকে অস্বীকার করেছে, কাযযাবাত আদুনিল মুরসালিন। সমস্ত নবী, একজন নবীকে অস্বীকার করার অর্থ হলো সকল নবীদেরকেই অস্বীকার করা। এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় তারা লিপ্ত হয়েছে। এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নেয়ামত দিয়েছিলেন এই নেয়ামতগুলোর নাশুকরি করেছে। সাথে সাথে তারা ভেবেছে এই নেয়ামত তাদের কাছ থেকে কখনো যাবে না। তারা ভেবেছিল তাদের এই শক্তি, সামর্থ্য, তাদের এই ঐশ্বর্য সব কিছু তাদের কাছে চিরকাল থেকে যাবে। এরা যে কখনো মারা যাবে এটা তারা মানেনি, তারা তাদের আচরণে প্রকাশ করেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আযাবের শাস্তির প্রতিশ্রুতি দিলেন, ভয় দেখালেন, তারা এই শাস্তিকে কেয়ারলেস, শাস্তিকে তারা কোনো কিছুই মনে করল, পরোয়া করলো না। এতটুকু থেকে এই আদ সম্প্রদায়ের এই অন্যায়গুলো থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো যে নবীদেরকে অস্বীকার করা কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা হওয়া, এগুলো এমন একটা অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যাতে আমরা এই অন্যায়গুলোর সাথে যেন জড়িত না হই, এই অন্যায়গুলোর সাথে যাতে আমরা কোনোভাবে সম্পৃক্ত না হই। আমাদেরকে অবশ্যই তাদের এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই সকল ঘটনাবলী আমাদের সামনে উপস্থাপন করার একটা লক্ষ্য হলো যে তাদের জীবনী থেকে, তাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের পরকালকে আমরা সাজাবো, আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সাজাবো। এই তাদের অপরাধ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব। যদি এই আলোচনা থেকে যদি আমরা তাদের এই অপরাধগুলোকে যদি আমরা মাইনাস করে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তবে আমাদের জীবন হবে সুন্দর, সাবলীল। পক্ষান্তরে আমরাও যদি তাদের সেই অন্যায়ে আমরাও যদি ভেসে যাই, আমরা যদি গা ভাসিয়ে দিই, তাহলে আমরাও তাদের মতো অবশ্যই আযাবের অপেক্ষা করতে পারি। হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে দুনিয়াতে আদ জাতির মতো ব্যাপকভাবে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনাল আযাবিল আকবার। ব্যাপক না হলেও ছোট ছোট মহামারী, ছোট ছোট ভূমিকম্প, ছোট ছোট টর্নেডো, নানা রকমের আযাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গ্রেফতার করবেন। এক হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাপাচারের কারণেই এই জমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, সমুদ্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে। জমিন বলে ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহা ফি আন তাবতালিআ ইবনা আদম, জমিন বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন আমরা এই বনি আদমকে গিলে ফেলি। সমুদ্র বলে ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু ফি আন ইউগরিকা ইবনা আদম, সমুদ্র বলে আমাদেরকে অনুমতি দেন আমরা এদেরকে ডুবিয়ে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমান রহিম, এজন্য সমুদ্র জমিনকে আল্লাহ পাক বলেন ইন কানা আবদুকুম ফাশানুকুম বি ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে যদি তোমাদের বান্দা হয় তোমরা মেরে ফেলো, কেটে ফেলো, তাতে আমার আপত্তি নাই। যদি আমার বান্দা হয় তাহলে আমি অপেক্ষা করছি, তারা আমার কাছে তওবা করবে। আমাদের জন্য সুযোগ রয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ রয়েছে যে আদ সম্প্রদায়ের এই পাপাচারের কথাগুলো, এই ইতিহাসগুলো জেনে আমরা তওবা করব, ফিরে আসব।
এবং আমরা অবশ্য চেষ্টা করব, জানতে চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করেছিলেন। যে আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেওয়ার পরেও তারা যখন অবাধ্যতায় লিপ্ত হলো এবং তাদের অবাধ্যতা যখন চূড়ান্ত সীমায় উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য আযাব আসলো। আযাবটা একসাথে আসেনি, কয়েকটা ধাপে এসেছে। প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আযাব দিয়েছেন, সে আযাবটা হলো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, আকাশ থেকে এক ফোঁটা পানি ঝরেনি। আমাদের যতগুলো খাদ্য উৎপাদন হয়, এই খাদ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উৎপাদন করেন আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে। আকাশ থেকে যখন পানি বর্ষণ হলো না, জমিন কোনো খাদ্য উৎপাদন করলো না, ফলে সারা আদ সম্প্রদায়ের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। এমনটা এতটা কঠোর অবস্থা তৈরি হলো, এতটা বিপজ্জনক এবং ভয়াবহ অবস্থা তৈরি হলো, তারা তাদের সমস্ত উদ্ধত সত্ত্বেও একটা পর্যায়ে এসে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতে বাধ্য হয়েছে। পৃথিবীর যত জালিমরাই আছে না কেন, সব জালিমরাই একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে বাধ্য হয়। তিনি তো সৃষ্টিকর্তা, তারা বাধ্য হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে তারা পানি তো চেয়েছে, বৃষ্টি চেয়েছে, কিন্তু ক্ষমা চায়নি। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। প্রথমে বলেছেন তোমরা ইস্তেগফার করো, এরপরে তওবা করো। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো জাতিকে ধ্বংস ততক্ষণ করেন না যতক্ষণ ওই জাতির মধ্যে নবী বিদ্যমান থাকেন, কিংবা ওই জাতির ভিতরে লোকজন ইস্তেগফার করে। পৃথিবীতে যতজন নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, প্রথমত নবীদেরকে সেই কওম থেকে আলাদা করেছেন। নবীরা যখন কওম থেকে আলাদা হয়েছেন, তখন তাদের উপরে আযাব এসেছে। কওমের লোকেরা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফারে লিপ্ত থাকে, আল্লাহর কাছে ক্ষমায় লিপ্ত থাকে, ততক্ষণ আল্লাহ পাক আযাব দেন না। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তোমরা আবার আল্লাহর কাছে তওবা করো। ইস্তেগফার এবং তওবা দুটার মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবে আমরা ইস্তেগফার বলতে যা বোঝাই, তওবা বলতেও তা বুঝি, কিন্তু পার্থক্য হলো ইস্তেগফার হলো কৃত গুনাহের জন্য ক্ষমা চাওয়া। যেই অন্যায়গুলো আমি করেছি সেই জন্য লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া। আর তওবা হলো চারটা জিনিসের সমন্বয়। একটা হলো কৃত অন্যায় সম্পর্কে লজ্জিত হওয়া, উপস্থিত মুহূর্তে সেটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না এই ব্যাপারে বদ্ধপরিকর হওয়া, মানুষের হক সংক্রান্ত হলে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। তাহলে কি হবে? এই যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, এই অনাবৃষ্টি থেকে তোমাদেরকে আল্লাহ পাক পরিত্রাণ দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের কাছে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যে শক্তি সামর্থ্য আছে এই শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দেবেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, পৃথিবীর কোনো জাতি বর্তমান সময়েও যদি আমরা অপরাধে লিপ্ত হই এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে করোনার মতো মহামারী দিয়ে যদি আমাদেরকে আক্রান্ত করেন, তাহলে এই করোনার থেকে বাঁচার একমাত্র উপায় হলো ইস্তেগফার করা, তওবা করা। যদি ইস্তেগফার এবং তওবা আমরা সমস্ত জাতি একসাথে করতে পারি, তা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদেরকে পরিত্রাণ দেবেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ তওবা তো করেনি, বাকি বৃষ্টি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনার পরিপ্রেক্ষিতে আকাশে মেঘ জমা করলেন। 3 ধরনের মেঘ। একটা মেঘ ছিল সাদা, একটা মেঘ ছিল কালো, একটা মেঘ ছিল লাল বর্ণের। আওয়াজ আসলো যে তোমরা কোন মেঘ চাও? তখন তারা কালো মেঘ চাইল। এরা ভাবলো যে এর মধ্যে বৃষ্টি আছে, এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। একটা কালো ছিল, একটা সাদা, একটা লাল। তো কালো মেঘটাকে তারা চেয়ে নিল। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এই মেঘটা তোমরা চেয়েছো, এটাতে তোমাদের জন্য কল্যাণ নেই, এটার ভিতরে ফিহা রিহ আযাবুন আলীম, তাতে মর্মন্তুদ শাস্তি রয়েছে। কিন্তু তারা বুঝলো না। তারা বলল, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম, বরং এটা হলো তোমরা যে আযাবকে অ্যাডভান্স চেয়েছো, দ্রুত চেয়েছো, সেটারই ওই বৃষ্টির মধ্যে রয়েছে। ফিহা বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, তাতে রয়েছে ঝঞ্ঝাবায়ু এবং মর্মন্তুদ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন
এই বৃষ্টির প্রাক্কালে তাদেরকে 3 দিন অবকাশ দিলেন। এই 3 দিনের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল 120 জন, এনাদেরকে এই সম্প্রদায়ের এলাকা থেকে হিজরত করার নির্দেশ দিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মুমিনরা হিজরত করলেন। আর যারা সম্প্রদায়ের লোকজন ছিল, মুহতারাম, এরা কি কোন এলাকাতে হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াতে কাজ করেছেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাকে বলা হয় আহকাফ নামক একটা জায়গায়, যেখানে প্রচুর পরিমাণ বালুর ডিবি ছিল। ইয়ামান এবং ওমান এবং হাজারা মৌতের মাঝামাঝি এই জায়গায় তারা বসবাস করতেন। সেখান থেকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 জনকে নিয়ে হিজরত করলেন। তাদের উপরে যে আযাব আসলো, সেই আযাবের ধরনটা এটা ছিল, প্রথম দিন তাদের ভিতরে ভয়ের কারণে একটা ফিকাশে ভাব তৈরি হয়েছে, এদের মনোবল হারিয়ে ফেলেছিল তারা। দ্বিতীয় দিন এই মনোবল আরও বাড়ল এবং তারা বিভীষিকা দেখতে পেল। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন একটা চিৎকার করলেন, আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো। এই আওয়াজে সব কিছু বিদীর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। এখান থেকে খোলাসাভাবে, সংক্ষিপ্তভাবে দুটো বিষয় তো প্রমাণ হয় যে শারীরিক দিক থেকে শক্তি সামর্থ্যে যারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আমরা দুর্বলরা কিভাবে ছাড় পাওয়ার আশা করতে পারি? অবাধ্যতার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মুহলত দিলেও ছেড়ে দেন না। এই জন্য আমরা কিভাবে অবাধ্যতার উপরে অবাধ্যতা করেই যেতে পারি। 3 নম্বর, কিয়ামত যে হবে, একটা বিকট আওয়াজ হবে। এই আওয়াজের স্যাম্পল পৃথিবীতে অতিক্রান্ত হয়েছে, যে আদ জাতিকে আওয়াজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তো সুতরাং কিয়ামত আসছে, আওয়াজ হবে, আমাদেরকে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো পুরো আলোচনার সার নির্দেশ হলো যে কওমের সমস্ত হঠকারিতার মোকাবেলায় নবীগণ ধৈর্যের পাহাড় হয়ে তাদেরকে দাওয়াত দেন। উদ্দেশ্য হলো জাতি যাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা হতে পারে। আর বর্তমান উলামা, নবীদের ধারা বন্ধ থাকার কারণে উলামা ইকরাম হলেন তাদের উত্তরসূরি। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর উত্তরসূরি। নবীগণ উম্মতকে যেরকম নাজাতের পথ দেখিয়েছেন, উলামা ইকরাম সেভাবে পথ দেখাবেন। তাদের পথে চলার মধ্যেই আমাদের কামিয়াবি রয়েছে। মুহতারাম, অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমরা শিখতে পেরেছি আপনার কাছ থেকে অনেক কিছু। আমরা এই পর্যায়ে আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।